প্রতিদিনই পানিতে ডুবে দেশের কোথাও না কোথাও প্রাণ হারাচ্ছে শিশু। খেলতে গিয়ে, গোসল করতে গিয়ে জলাশয়ে পড়ে এমন মৃত্যুর ঘটনা ঘটছে। আমাদের যে বাচ্চারা যে পানিতে ডুবে মারা যাচ্ছে তার প্রতিরোধ আমাদের এখনই প্রয়োজন। আমি সরকারের কাছে আহ্বান করব এবং সচেতন অভিভাবকের কাছে আহ্বান করব, যাতে করে আপনার বাচ্চা, আমাদের বাচ্চা, বিশেষ করে সাঁতার শিখায় যে কিভাবে তাকে সেজন্য পানিতে ডুবে মারা না যায় এবং অসাবধান বশত কোনো পানির ট্যাঙ্কে না পড়ে, সেই দিকে আমরা খেয়াল রাখবো। শিশুরা একটু চোখের আড়াল হলেই ঘটছে এসব দুর্ঘটনা। প্রতিকারে সবাইকে আরো সচেতন হতে হবে। আষাঢ় শ্রাবণ মাসটা পানি আরো বেড়ে যায়, তো দেখা যাচ্ছে যে আমরা যদি সাঁতারের উপরে শুধু সাঁতার শেখা না, আরো কিভাবে এগুলোকে মানে উন্নত চিন্তাধারায় কিভাবে আমরা এই সাঁতার প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এটা আনুষ্ঠানিকভাবেও হতে পারে, অনানুষ্ঠানিকভাবেও হতে পারে। আমাদের সাঁতার শেখা অনেক প্রয়োজন, কারণ আমরা সাঁতার না জানার কারণে অনেকে ডুবে যায়, অনেক শিশুরা মারা যায়, অনেক সমস্যা হয় এটাই। উদ্বেগের বিষয়, পানিতে পড়ে মৃত্যুর অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক শিশু। বিশেষ করে 1 থেকে 5 বছর বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বাড়ির পাশের পুকুর, খাল কিংবা জলাশয়ে খেলতে গিয়ে মুহূর্তেই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। বর্ষাকালে সাঁতার শেখাটা খুবই জরুরি। আমরা যেমন ছোটবেলায় সাঁতার শিখেছি, তো আমাদের সন্তানদেরকেও ছোটবেলাতে সাঁতার শেখানো খুবই খুবই জরুরি। কারণ এই যে বর্ষাকাল আসলেই মৃত্যুর মিছিল, শিশুদের মৃত্যুর মিছিল, পানিতে ডুবে মারা যাওয়া, এটার জন্য হলেও আমাদের প্রত্যেক বাবা মায়ের উচিত যে ছোটবেলাতেই সন্তানদেরকে সাঁতার শেখানো। শুধু প্রকল্প নিলেই হবে না, গ্রামের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। শিশুদের একা বাইরে যাওয়াটাও বন্ধ করতে হবে। অতিবৃষ্টির ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়, বিশেষ করে আমাদের শ্যামনগর, আমাদের আশাশুনি এলাকা প্রত্যেক বছরই বন্যার কবলে পতিত হয়। এই সময় অনেক ঘর বাড়ি ভেঙে যায়, অনেক শিশুরা পানিতে ডুবে মারা যায়। স্থানীয় যারা শিশু আছে অনেক সময় বিভিন্ন কাজে তারা মাছ ধরে, তাদের কোনো সাঁতারের প্রশিক্ষণ নেই। তারা মাছ ধরার সময় বা স্কুলে আসার সময় অনেক সময় বাচ্চারা পানিতে পড়ে যায়, ঘেরের বাড়ি থেকে পানিতে পড়ে যায়, নদীতে পড়ে যায়। সাতক্ষীরার দেবহাটা ও শ্যামনগর উপজেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ডুবে মৃত্যু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও প্রত্যাশিত হারে কমেনি মৃত্যুর সংখ্যা। বৃষ্টির মৌসুম আসলে দেখা যায় যে বাচ্চাদের মৃত্যুর মিছিলটা আরো দীর্ঘ হয়। আমরা চাই সরকারিভাবে এটার একটা উদ্যোগ নেওয়া হোক। আমরা জানি বিভিন্ন প্রকল্প আছে সরকারিভাবে, এই প্রকল্পটা কিভাবে কতটা কার্যকর হয় এটা আমাদের জানা নেই। আমরা চাই, জোর দাবি এটা আমাদের, যেন এই প্রকল্পগুলো সঠিকভাবে এবং যথাযথভাবে কার্যকর করা হয়। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে পরিবার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সাঁতার না জানার কারণে মৃত্যুর হার কমানোর জন্য সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় উত্তরণ বেসরকারি প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং দেবহাটা উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি পরিচালনা করে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলার 7টি উপজেলায় পানিতে ডুবে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।